আপনার নিজের লোক, আশপাশের লোক, ওরা বলবে এই দেখো এখন পড়ালেখা করছে, পড়ালেখা করে এখন গরু পালতেছে। হ্যাঁ, গরু পালতেছে, আর কিছু করতে পারতেছে না, ভালো চাকরি পাইতেছে না। হ্যাঁ, আলমগীর ভাই আমার গরুটা হিটে আসতেছে না, বাচ্চা দিয়ে দিছে 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, কিন্তু মানে গরুটা দ্বিতীয়বার হিটে আসতেছে না। এই যে চামড়াটা, এই চামড়াটা পকেট করবেন, পকেট করে এই জায়গাটায় সুইটা ঢুকাইয়া আলগোজ দিয়া এইভাবে একটু মেসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কিছু জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে। আজ এক হইছে সকালবেলা কারেন্ট নাই, অনেক কষ্ট করে কাজ হয়েছে, এখনো গরুগুলারে গোসল করানো হয় নাই, কাজ এখনো বাকি রয়েছে। চিন্তা করলাম এই কাজের ফাঁকে একটু ভাইদের সামনে, আমার যে মায়ার ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করতেছে, 2টা দিন ভিডিও দেই নাই, অনেকে ফোন দিয়ে দিছে, আলমগীর ভাই কি হয়েছে, ভিডিও পাই নাই, কিসের জন্য, শরীর খারাপ নাকি, কি আসল বিষয়? আলহামদুলিল্লাহ আমার শরীরও ভালো আছে, সব দিক দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু ক্ষেত্রে ভিডিও দিতে পারি নাই ভাই, আপনারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ নিয়ে আসতেছি আপনাদের জন্য ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা থাকবে আপনার অনেক ভাই গরুর হিট সম্বন্ধে, মানে গরুর হিটে আসে না, গরু মানে কি খাবাইলে হিটে আসবে, কি আসল বিষয়, এগুলা অনেকে জানতে চান। তো চিন্তা করলাম আজ একটু ভিডিও আকারে আমি একটু বইলা দেই, অল্প কিছু টিপস দিব, এই টিপস গুলা আপনারা ফলো করবেন। আমার ভিডিওটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি না দেখেন তাইলে আমার এই ভিডিও কি বলতেছি এই কথাগুলো আপনারা শুনতে পারবেন না, বুঝতে পারবেন না, কাইটা দেখবেন, আলমগীর বাইরে বকা দিবেন। হ্যাঁ ঠিক আছে। তো একটা কথা আছে, যখন মনে করেন আপনি একটা জিনিস আমি বললাম, আপনি এটা মনোযোগ দিয়ে যদি না শুনেন, আগের থেকে একটু দেখলেন, পিছের থেকে একটু দেখলেন, মাঝখানের কথাগুলো আমার রয়ে গেল, কিন্তু মাঝখানের গুরুত্বপূর্ণ হয়তো কিছু কথা আছে, ওগুলো আপনি শুনেন নাই, না শুনে আলমগীর বাইরে ভুল বুঝতেছেন। ঠিক আছে, এর জন্য আমি বলতেছি অনুরোধ করে আপনারা যারাই ভিডিওটা দেখবেন ফার্স্ট টু লাস্ট দেখবেন, আর যারা দেখবেন না স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে। তো আমার মায়ার ভাইরা, আমার কলিজার ভাইরা, আমি একটা কথাই বলতে চাই যে আপনারা এই সেক্টরে যারা আসতে চান, হ্যাঁ এই সেক্টরে অনেক মানে অনেক শিল্পপতির ছেলেরা কিন্তু এই সেক্টরে এখন আছে, কিন্তু শিল্পপতির ছেলেরা এই সেক্টরে আছে, আর আমাদের গরিব ঘরের যে বাচ্চাগুলা এই সেক্টরে আসলে মনে করেন আপনার নিজের লোক, আশপাশের লোক, ওরা বলবে এই দেখো এখন পড়ালেখা করছে, পড়ালেখা করে এখন গরু পালতেছে। হ্যাঁ, গরু পালতেছে, আর কিছু করতে পারতেছে না, ভালো চাকরি পাইতেছে না, হ্যাঁ বিদেশ বাড়িতে যাইতে পারতেছে না, এখন গরু পালতেছে। কিন্তু বড় লোকের ছেলেরা কিন্তু এই সেক্টরে আসতেছে খুব বেশি, গরিব ঘরের ছেলে মেয়ের থেকে কিন্তু বড় লোকের ছেলেমেয়েরা এই সেক্টরে বেশি আসতেছে। কিসের জন্য? ওদের বাপের টাকা আছে, ওদের ব্যাংক ব্যালেন্স আছে, ওদের জন্য বিরাট আকারে কোটি কোটি টাকা লোন আছে। ঠিক আছে, ওরা এই সেক্টরে আসতেছে। ওরা আসলে কি হয়, ওরা বিশাল একটা এগ্রোর মালিক। হ্যাঁ, অমুক এগ্রো, এমুক এই এগ্রো সেই এগ্রো, মানে ওরা বড় লোকের ছেলেরা এই সেক্টরে, প্রাণী দপ্তরের সেক্টরে আসলে কি হয়, ওরা এগ্রোর মালিক। আর গরিব ঘরের ছেলেরা আসলে কি হয়, ওরা গরু পালতেছে। হ্যাঁ, ওরা গরু পালতেছে, এইটাই। তো যাই হোক, গরু পালাটা নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না। আমাদের যে মতো যে ভাইয়েরা আছেন, যে ভাই বাতিজা এই সেক্টরে আসতেছেন, মন খারাপ করা যাবে না, কারণ আপনারা পিছন দিকে তাকাবেন না, সামনের দিকে তাকাবেন। আপনি সামনে দিয়ে কতটুকু যাইতে পারবেন ওইটা আপনার লক্ষ্য থাকতে হবে, পিছন দিকে না। পিছনে কি হয়েছে না হয়েছে ওইটা দেখারও সময় নাই, শোনারও সময় নাই। ঠিক আছে, এর জন্য আমি অনুরোধ করে বলবো আপনারা যারা এই সেক্টরে আসতে চান আসেন। আমি যেরকম একটা গরু কিনছিলাম, প্রথম একটা গরু দিয়ে আমি আস্তে 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 এই সেক্টরে আসছি। নিজের লোকেরা, নিজের অনেক লোকেরা কিন্তু আপনার যখন আপনি অসহায় থাকবেন তখন কিন্তু আপনার কাছে আসবে না, তখন আপনার সাইট নিবে না, তখন বলবে তো এখন অসহায়, এর কাছে গেলে টাকা দিতে হবে। যখন আমার একটা গরু ছিল, অনেকের কাছ থেকে ভাই আমি 20,000 টাকা 30,000 টাকা চাইয়া পাই নাই। আমার আমার মানে এই যে কলজার ভিতরে যে মানে একটা দুঃখ আছে, এই দুঃখগুলা শেয়ার করতেছি। হ্যাঁ, যখন আমার একটা গাবি কিনি, আরেকটা গাবি কিনার মতো তখন আমার সমর্থ নাই, তখন আমি চাইছিলাম যে আরেকটা গাবি কিনি। কয়েকজনকে কইছি, নিজের লোকদেরকে, নিজের লোকদেরকে কইছি যে আমারে যদি একটু হেল্প করো, তাইলে আমি আরেকটা গাবি কিনলে আমি হয়তো একটু মানে স্বাবলম্বী হইতে পারবো, ওই গাবির টাকা দিয়া আমি চলতে পারবো, বা আমি একটু মানে ভালোভাবে একটা জিনিস করতে পারবো। কিন্তু তখন আমারে কেউ সাইড দিয়ে নাই। যখন দেখলো আমার 8-10টা গাবি হয়ে গেছে, আমি আবার এই আমার ফার্মের জন্য আমি জায়গা কিনছি, আমি ফার্মটা আবার নতুন করে করতেছি, তখন অনেকে বলতেছে টাকা নাও, টাকা নাও, টাকা নাও, নিয়ে ব্যবসা করো, ব্যবসা করে আমাদেরকেও দাও। ঠিক আছে, ওইরকম অনেক আছে, কিন্তু ওই সব জিনিস মাথায়ও রাখবেন না, ওইসব জিনিসের লুবেও পড়বেন না। আপনি যতটুকু পারেন আপনি আপনার সামনের দিকে আগাইয়া আপনি আপনার চলতে থাকবেন, কারো কথা শুনবেন না। ঠিক আছে, তো এই কথাটা বলার কারণ হয়েছে আমার অনেক ভাইয়েরা
মানে এই সেক্টরে আসতে চাইতেছে, চাকরি করতেছে বা বিভিন্ন সেক্টরে আছে, আমারে ফোন দেয়, প্রতিনিয়ত ফোন দেয়। এর জন্য আমি ভিডিও আকারে বলে দিলাম, আমার আরো অনেক ভাইয়েরা ফোন দিতে পারতেছে না, আমার কথা শুনতে পারতেছে না, ভিডিওর ভিতরে আমার কথাগুলো শুনতে পারবে। ঠিক আছে, আচ্ছা আসেন এখন হিটে আসার বিষয়। অনেক ভাই ফোন দেয়, আলমগীর ভাই আমার গরুটা হিটে আসতেছে না, বাচ্চা দিয়ে দিছে 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, কিন্তু মানে গরুটা দ্বিতীয়বার হিটে আসতেছে না, কি করতে হবে? আচ্ছা, হিটে আসার প্রথম কারণ আমি একটা একটা করে বলতেছি, আপনারা আমার কথাগুলা শুনবেন। প্রথম হইছে আপনার গরুটারে কলিজা কৃমির ইনজেকশন মারতে হবে। প্রথম ফার্স্ট স্টেপ কলিজা কৃমির ইনজেকশন, নাইট্রোনেক্স। আমি আবারও বলতেছি, নাইট্রোনেক্স মারবেন কিভাবে? মনে করেন আমার মনিরে দিয়ে আমি দেখাই, মনিরে এই পাশে 10 ml, ওই পাশে 10 ml, চামড়ার নিচে মনে করেন এই যে দেখাই আপনাদেরকে, মনে করেন এই যে এদিকে আসেন একটু দেখাই, এই যে চামড়াটা আছে, এই চামড়াটা এইভাবে নিবেন, নিয়ে পকেট করবেন। এই যে চামড়াটা, এই চামড়াটা পকেট করবেন, পকেট করে এই জায়গাটায় সুইটা ঢুকাইয়া আলগোস দিয়া এইভাবে একটু মেসেজ করে দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, এই পাশে 10 ml, ওই পাশে 10 ml, এইভাবে মনে করেন আমার এই গাবিটা কতটুক, 10 ml। ঠিক আছে, এই 10 ml নাইট্রোনেক্স কলিজা কৃমির। তারপরে কি করবেন? তারপরে মনে করেন আপনি 15 দিন পর, আরো 15 দিন পর আপনি তারে চাইলে আপনি পেটের কৃমির ট্যাবলেট দিতে পারেন, বোলাস যেগুলা। মনে করেন আমার এই গাবিটারে আমি যদি পেটের কৃমির ট্যাবলেট দেই, আমি আমার এই গাবিটারে মিনিমাম 7টা থেকে 8টা দিব। এলটিবেট হোক বা রেনাডেক্স হোক, যেগুলোই হোক, মানে সিঙ্গেল ডোজ, ডাবল ডোজ না, আমি সিঙ্গেল ডোজের কথা বলতেছি। আমার এই গাবিটারে সিঙ্গেল ডোজ যদি দেই, সিঙ্গেল ডোজের নিয়ম আছে 45 থেকে 75 কেজি একটা গরুর মানে ওয়েটের হিসাবে। তো আপনারা যদি আমার এই গাবিটারে যদি আমি দেই, আমি 7টা থেকে 8টা বোলাস দিব, আমি একটা বলন দিব, আমি কম দিব না। কম দিলে সমস্যা, বলন দিলে সমস্যা নাই। যদি ট্যাবলেট খাওয়ানোর পর গরুটা পাতলা পায়খানা অতিরিক্ত করে, তাইলে মনে করবেন আপনার গরুটা 100% কৃমির ডোজে কাজ করছে। ঠিক আছে, 100% কৃমির ডোজে কাজ করছে। তো এটা গেল দ্বিতীয় স্টেপ। তারপরে কি, আপনি তারে লিভার টনিক্স দিতে পারেন, রেস্টোলিভ কোম্পানির ভালো মানের লিভার টনিক্স দিতে পারেন। আপনি হাফ কেজি 500 ml এর আপনি এই গরুটারে দিতে পারেন। তারপরে মনে করেন আপনি ইয়ে করতে পারেন, এই যে কি বলে, আপনি তারে আইবারমেকটিন দিতে পারেন আরো 15 দিন পর। আইবারমেকটিন বা বার্মিক প্লাস এগুলা দিতে পারেন আপনি 12 ml। হ্যাঁ, 12 ml দিতে পারেন আইবারমেকটিন জাতীয়, বার্মিক্স প্লাস বা এমেকটিন প্লাস, যেটা হাতের কাছে পান দিতে পারেন। শেষ 3টা কৃমির ডোজ শেষ। এখন আপনি আসেন, এখন পরবর্তীতে হিটে আসার জন্য কি করতে হবে? হিটে আসার জন্য আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে, হিটে আসার জন্য আমাদের সাথে থাকেন। আচ্ছা, তো হিটে আসার জন্য আপনি কি করবেন? আপনার যে গাবিটা হিটে আসতেছে না, কৃমির ডোজের পর আপনি তারে কি করবেন? ফোস্টানল একটা ইনজেকশন আছে 2 ml এর। হ্যাঁ, 2 ml এর ফোস্টানল, এটা আপনি 2টা একসাথে মাংসতে দিবেন, 2টা মানে 4 ml ফোস্টানল, 2 ml একসাথে নিয়ে তারে 4 ml মাংসতে দিবেন। মাংসতে দেওয়ার পর তারে এই যে একটা সিরাপ নেনোমিন এই যে এইটা আপনারা মনে করেন 2টা সিরাপ আনবেন, এটা রেনাডা কোম্পানির 2টা সিরাপ আনবেন আপনারা। 10 ml সকালে, 10 ml বিকালে, 10 ml সকালে, 10 ml বিকালে। আমি আবারও দেখাইতেছি, দেখেন নামটা দেখেন এটা। হ্যাঁ, তো 10 ml করে সকালে 10 ml, বিকালে 10 ml, এরকম 2টা বায়েল আপনারা খাওয়াবেন তারে। 2টা শিশি 100 ml 200 ml থাকে। ঠিক আছে, তো 2টা খাওয়াবেন। 2টা খাওয়ানোর পর যদি দেখা যায় সে হিটে আসছে, হিটে আসার পর তারে যা কিছু করবেন ওইটা বলতেছি, একটু আমাদের সাথে থাকে। পরবর্তীতে হিটে আসলে গোনানিল বেট, এটা দেখেন এই যে আমি নাম দেখাইতেছি, এটা পপুলার কোম্পানির। এটা আপনার 5 ml এর থাকে, এটা আপনি 2.5 ml মারবেন। গরুটা যখন হিটে আসবে, হিটে আসলে আপনি এটা ইআই কর্মী আসার আগে আপনি 5 ml এর জায়গা, এটা 5 ml আছে, 2.5 ml মারবেন। আরো 2.5 ml থাকবে, ওইটা ফ্রিজে রাইখা দিবেন নরমালে। যদি আপনার অন্য গাভীর যদি এই ধরনের সমস্যা হয়, অন্য গাভীতে আবার দিতে পারবেন। ঠিক আছে, এটা 2.5 ml দিবেন। ঠিক আছে, তো এই জিনিসটা, তো এই জিনিসগুলোই আপনারা যদি পরিপূর্ণভাবে আপনার গাভীটারে যদি আপনি
কৃমির ডোজটা শেষ কইরা আপনি হিটের এই যেই জিনিসগুলা বলছি, এই জিনিসগুলা যদি আপনারা আপনার গাবিটারে প্রয়োগ করতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার গাবিটা হিটে আসবে। টাইম মতে বীজ দিবেন, বীজ দিলে বাচ্চা ধারণ করবে, বাচ্চা কনসেপ্ট করবে, 3 মাস হইলেই আপনারা চেক দিয়ে দিবেন। ঠিক আছে, তো এইটা নিয়েই আজকের কথা। তো আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট সোয়াগিটা আপনারা জানেন, বলছিলাম বিক্রি করতাম, ছোট্ট সোয়াগিটা বিক্রি করে দিছি 60,000 টাকা। আলহামদুলিল্লাহ যে বাই নিছে আমার সিলেট অঞ্চলের কাছেই, হ্যাঁ 60,000 টাকা বলছিলাম, 60,000 টাকাই দিছে। আমার যে স্টাফ আছে, স্টাফে আরো 500 টাকা দিয়ে গেছে। আপনারা ওই বাইর জন্য দোয়া করবেন, হ্যাঁ যে নিয়তে নিছে আমার সোয়াগিটারে। আলহামদুলিল্লাহ আমার সোয়াগিটা যাতে ওখানে আল্লাহ বাঁচাইয়া রাখে, ভালো একটা গাবি হয়, এইটাই দোয়া করি। ঠিক আছে, আর আমার যে মায়াবী আর আদরি আছে আমার ফার্মে, ওদেরকে তো আগে ভিডিও দিছিলাম, পরবর্তীতে দিছিলাম আমি সোহাগীর ভিডিওটা যে বিক্রি করে দিব, সোহাগীরে বিক্রি করে দিছি। ঠিক আছে, তো আপনারা দোয়া করবেন। আমার যে ফার্মটা অনেক কষ্ট করছি, আপনাদের দোয়া ভালোবাসা এই পর্যন্ত আসছি। যারা যারা নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আমার এই যে আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা দুধবেলা ফেসবুক পেজটা আপনারা সবাই শেয়ার করবেন, আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।